আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিত নবম দশম শ্রেণীর ৬ এবং ৭ নম্বর পৃষ্ঠা। তো ৬ নম্বর পৃষ্ঠার আমাদের শেষের দিকে যে পার্টটা রয়েছে সেখানে দশমিক ভগ্নাংশের আম কিছু প্রকারভেদ বা টাইপ নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে আমরা ১ম দিকে দেখেছি যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বিভিন্ন ধরনের সংখ্যার টাইপ, যে বাস্তব সংখ্যা কত ধরনের হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই পর্যায়ে এই অধ্যায়ের রয়েছে দশমিক ভগ্নাংশ এবং এর প্রকারভেদ সম্পর্কে। সো আমরা এখন দশমিক ভগ্নাংশ এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। দশমিক মানে কি? দশমিক মানে হচ্ছে ১০ ভিত্তিক ডেসিমেল নাম্বার সিস্টেমে যে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটি রয়েছে, সেই ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাকেই আমরা বলি হচ্ছে দশমিক। অর্থাৎ আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, যেখানে ০ থেকে ৯ পর্যন্ত, ০ থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই ১০ টা অঙ্ক নিয়ে গঠিত হয় আমাদের হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এবং ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। তো এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশটার কিরূপ ব্যবহার হয় সেটাই হচ্ছে আ দশমিক ভগ্নাংশের আ টপিক। তো দশমিক ভগ্নাংশ কত ধরনের হতে পারে? দশমিক ভগ্নাংশ হতে পারে এর দশমিকের পরে সংখ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে? দশমিকের পরে সংখ্যার উপর ভিত্তি করে কত ধরনের হতে পারে চলো দেখি। সেটা আমাদের হতে পারে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আমাদের হতে পারে সসীম, তাহলে কি থাকতে পারে আরো? অসীম। অসীম দশমিক ভগ্নাংশ। এই যে অসীম দশমিক ভগ্নাংশ, এটার আবার ২ টা পার্ট আছে, ঠিক আছে? ২ টা টাইপ আছে। এই অসীম ভগ্নাংশের ভিতরে ২ টা টাইপ আছে এবং কি টাইপ সেগুলা? সেগুলোর একটা হচ্ছে আ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? আবৃত, 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 ঠিক আছে? আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ, ওয়েল আবৃত দশমিক ভগ্নাংশ। আর আরেকটা আছে সেটা হচ্ছে অনাবৃত। তো কোনটাকে কি বলে সেটা আমরা আগেই কিন্তু আলোচনা করেছি আগের ভিডিওগুলাতে। তো এখন আমরা এখানেই কিছু আলোচনা করব। তো সসীম মানে কি? সসীম মানে হচ্ছে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক, দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক কি থাকে? অঙ্ক থাকে। তারপর আবৃত দশমিক ভগ্নাংশ কি? আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পর অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ একই ধরনের অঙ্ক বারবার করে আসে, রিপিট হতে থাকে এবং এভাবে অসীম পর্যন্ত একই অঙ্ক বারবার করে রিপিট হয়। তো আবৃত ভগ্নাংশের ভিতরেও আবার ২ টা টাইপ আছে, ঠিক আছে? কিন্তু অনাবৃত দশমিক ভগ্নাংশের কোনো টাইপ নাই। এটা হচ্ছে আ দশমিকের পর দশমিকের পর অঙ্কের শেষ হয় না। শেষ হয় না এবং কোনো সংখ্যার বা কোনো অঙ্কের কোনো রিপিট হয় না। যেমন এরকম হতে পারে, আমরা ধরি হচ্ছে আ ৫.৫, ৪, ৩, ১, ২, ৩, ৪, ৫ এইভাবে আ অহরহ আ অঙ্ক থাকবে এবং এখানে আমরা ডট দ্বারা এটা প্রকাশ করি যে এই অঙ্কের কোনো শেষ নাই, লিমিট নাই। অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো ওইভাবে একইভাবে চলতেই আছে, তার কোনো শেষ নাই। আর আবৃত দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় হচ্ছে দশমিকের পরে অঙ্কের পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে? কেমন? যেমন মনে করো 1.12 এরকম হতে পারে, কিংবা আমাদের এরকমও হতে পারে 1 পয়েন্ট, আমরা এমনিতে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমরা জাস্ট দেখাচ্ছি যে কেমন হতে পারে। এই যে দশমিক আছে না? দশমিকের পরে 1 to 1 to 1 to এইভাবে আ এইভাবে আবৃত হয়ে বা বারবার একইভাবে চলতে থাকবে। আর আরেকটা উদাহরণ যদি দিই যে 1.222222 এরকম একটা উদাহরণ। তাহলে দশমিকের পরে এভাবে একই সংখ্যা বারবার করে চলতে থাকবে। অথবা আমরা এখানে ২ টার নিলাম, এখানে আমরা ১ টার নিলাম। অর্থাৎ একটা পুনরাবৃত্তি হচ্ছে আর এখানে ২ টা অঙ্ক পুনরাবৃত্তি হচ্ছে। এখানে এবার আমরা দেখি একটা অঙ্কের পুনরাবৃত্তি করি। ১, ২, ৩, ১, ২, ৩, ১, ২, ৩। এখানে দেখো এখানে আবার ৩ টি অঙ্কের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো যে পৌনঃপুনিক, পৌন এই যে আবৃত এটাকে আবার বলা হয় কি? এটাকে আবার বলা হয় পৌন পৌনঃপুনিক, ঠিক আছে? পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। তার আগে বলে নিই যে এই অনাবৃত যে দশমিক ভগ্নাংশটা রয়েছে, এটা আসলে কি হয় আমরা ১ম এও আলোচনা করেছি। আবার আলোচনা করে দিই। এই অনাবৃত দশমিক ভগ্নাংশটা আসলে কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থেকে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল করলে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল করলে। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এবার পৌনঃপুনিক জিনিসটা আসলে কি? এই যে বারবার দশমিকের পর অঙ্কগুলার একই অঙ্ক বারবার চলে আসছে। এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে দশমিকের পর ১ টা ২ টা ৩ টা, ১ টা ২ টা ৩ টা মানে ৩ টা অঙ্কের কিন্তু বারবার কি হচ্ছে? বারবার আবৃত হচ্ছে। যেমন এখানে ১, ২, ৩, এখানে ১, ২, ৩, এখানে ১, ২, ৩ টার বারবার করে আবৃত হচ্ছে। এটাকে আমরা এখানে লিখি ১, ২, ৩, ১, ২, ৩
1, 2, 3 এভাবে ডট, 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 ডট। তাহলে দশমিকের পর ৩ টা অঙ্কের, কয়টা অঙ্কের? ৩ টা অঙ্কের বারবার, বারবার করে আবৃত হচ্ছে। এই যে ৩ টা অঙ্কের বারবার করে আবৃত হচ্ছে। এমন ক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1.123 এখানে এতটুকু লিখবো, লিখে ১ম যে অঙ্কটা দশমিকের পর সেটার উপর একটা ডট দেব এবং শেষেরটার উপর একটা ডট দেব। এটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে? অর্থাৎ ১, ২, ৩ এটা বারবার, বারবার করে দশমিকের পরে রিপিট হতে থাকবে। এটার দ্বারা এটাই আমরা বুঝি। তো এটাকে আমরা এভাবে সংক্ষেপে লিখতে পারি 1.2222222 এই জিনিসটা এটাকে তোমরা কিভাবে লিখবে? 1 এর পরে 2 2 অসীম বার দশমিকের পর 2 আছে। এটাকে কিভাবে লিখবো বলো তো? এখানে যেহেতু একটাই আছে, এখানে কয়টা অঙ্কের আবৃত হয়েছে? একটা অঙ্কের কিন্তু বারবার আবৃত হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.2 মাথায় পৌনঃপুনিকের চিহ্ন। ঠিক আছে? তার মানে 1 এর পরে যত অসংখ্য সংখ্যক 2 আছে। আরেকটা আছে আমাদের হচ্ছে 1.121212। আচ্ছা, এবার এটা তোমরা আমাকে বলো যে এটা আসলে কি হবে? 1.12121212 এভাবে অসীম পর্যন্ত গিয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি? এটাকে কিভাবে এক্সপ্লেইন করতে পারি বলো তো? এখানে দেখো যে কতগুলো অঙ্ক বারবার আবৃত হয়েছে 121212। অর্থাৎ ২ টা অঙ্ক বারবার আবৃত হয়েছে। সেই ২ টা অঙ্কের মাথায় আমরা কি দেব? পৌনঃপুনিকের চিহ্ন দেব। তাহলে হয়ে গেল আমাদের পৌনঃপুনিকের আ পৌনঃপুনিকে প্রকাশ করার উপায়। তো ঠিক আছে, এইভাবে আমরা আ কোনো দশমিকের পর যত সংখ্যাই হোক না কেন, আমরা এইভাবে সেগুলোকে প্রকাশ করতে পারি। কিসের ক্ষেত্রে প্রকাশ করতে পারি? আবৃত বা পৌনঃপুনিকের ক্ষেত্রে আমরা এগুলোকে প্রকাশ করতে পারি। তো পৌনঃপুনিক হলে আমরা এইভাবে এটাকে প্রকাশ করতে পারি। কিংবা আমাদের যদি অনাবৃত হয় সেক্ষেত্রে তো আমাদের প্রকাশ করার কোনো ওয়ে নেই। আমরা দশমিকের পর ডট, ডট, ডট দেওয়ার মাধ্যমে আমরা অসীমের দিকে প্রকাশ করব যে এটা আসলে অসীম। দশমিকের পর সংখ্যার কোনো শেষ নেই। আর আবৃতর ক্ষেত্রে আমরা ১ম ২ টা ৩ টা বা অর্থাৎ এক কথায় যে কতগুলো অঙ্ক আবৃত হচ্ছে বারবার, সেই অঙ্কগুলার ১ম টার মাথায় এবং শেষটার মাথায়, অবশ্যই দশমিকের পর ১ম টার মাথায় এবং শেষটার মাথায় আমরা পৌনঃপুনিক চিহ্ন বসিয়ে দেব। তার মানে আমাদের এটাই পরিচয় পাবে যে আসলে ওই অঙ্কটা ওই দশমিক ভগ্নাংশটা আসলে ঠিক কিরকম পৌনঃপুনিক। এইবার আমরা তোমরা কোনো কিছু যখন ভাগ করো, তাই না? যখন কোনো কিছু ভাগ করো, ডিভাইড করো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে অনেক সময় ভাগফলটা কিরকম আসছে। ভাগফলে দশমিকের পর আ অঙ্কগুলার রিপিটেশন হচ্ছে। কখনো এরকম ২ টা অঙ্কের রিপিটেশন হবে, কখনো একটা অঙ্কের রিপিটেশন হবে। অর্থাৎ একটা অঙ্কই থাকবে দশমিকের পর শুধু, কিংবা যেকোনো ২ টা অঙ্ক বারবার, বারবার করে রিপিট হবে, কিংবা ৩ টা অঙ্ক বারবার, বারবার করে রিপিট হবে। এইভাবে তোমরা রিপিটেশন দেখেছো নিশ্চয়ই কোনো কিছু ভাগ করার ক্ষেত্রে। তো সেগুলোকে আমরা এইভাবে পৌনঃপুনিক দিয়ে ভাগফলটাকে প্রকাশ করব। ঠিক আছে? তো এতটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে পৃষ্ঠা ৬ এবং ৭। এরপরে আমরা দেখব যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়।